নিজের হাতে যত্ন করে বড় করলে সেই জিনিসটার প্রতি মায়া কিন্তু আরও অনেক বেড়ে যায়। প্রায় 2 মাস ধরে কিন্তু আমি আমার মুরগিগুলোকে পালছি, আর এখন যেহেতু শীতকাল, এই মুরগির বাচ্চাগুলো কিন্তু আমি আপনাদের আমার আগের আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম, আর এগুলা কিন্তু আর সেই বাচ্চাগুলোই মানে ছোট থেকে এখন বড় হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অনেকটা শখ করেই কিন্তু মুরগির বাচ্চাগুলোকে কিনেছিলাম। আমার কিন্তু খুব শখ ছিল যে আমি নিজের হাতে মুরগি পালবো। তো মুরগি যেহেতু পালছি, আর আমাদের বাড়িতে যেহেতু জায়গা কম, একটু অসুবিধা হয়েই যায়। যাদের গ্রামের বাড়িতে জায়গা বেশি থাকে তাদের কিন্তু একটু বেশি সুবিধা হয়, আর মুরগি পালতে কিন্তু অনেকটা জায়গার প্রয়োজন। আর আমার যেহেতু বেশি মুরগি না, এখানে ছোট বাচ্চাগুলো আছে 6টা, আর বড় মুরগি আছে 3টা। আর বড় মুরগির জন্য কিন্তু আমি এখানে আমার মা এখানে খোপ কিনে দিয়েছে মুরগির। তো এই খোপটা কিন্তু নতুন, আর এখন শীতের জন্য এখানে উপর দিয়ে কিন্তু পলিথিন দিয়ে ঢেকে রেখেছি যাতে ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে। এখন বেলা বাজে 9টা। তো আমি কিন্তু এখন মুরগি বের করতে আসছি। এখানে কিন্তু বড় মুরগি রেখেছিলাম, আর এইটা যেহেতু একটু বড় মুরগির খোপ, এখানে কিন্তু দুইভাবে মানে পার্টিশন দেওয়া আছে মাঝখান থেকে। এক পাশে বড় মুরগিও রাখা যাবে, আর এক পাশে কিন্তু ছোট মুরগির বাচ্চাগুলোও রাখা যাবে। সেভাবেই এই খোপটা কিন্তু তৈরি করা। আর আমাদের বাড়ির সামনের সাইডে যেহেতু একদমই জায়গা নেই, খুবই জায়গা কম, তার কারণে কিন্তু আমরা বাড়ির পিছন সাইডে এটা রেখেছি এক পাশে রাখার জন্য। আর এখানে যেহেতু টিনের খোপ, বাচ্চারা দৌড়ায়, খেলাধুলা করে, কখন কি সমস্যা হয়, এজন্য এটা বাড়ির এক সাইডে রাখাই ভালো। তাই বাড়ির পেছনে দিয়ে দিয়েছি, যেহেতু সামনে জায়গাটা খুবই কম। আমি আমার মুরগিগুলোকে এখন খেতে দেব। তো আমি কিন্তু এখানে ফিড নিয়েছি, তো এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। আর সবগুলো মুরগি একসাথে খেতে গেলে কিন্তু ঝামেলা হয়, বড় মুরগি ছোট মুরগিগুলোকে খেতে দেয় না। তার জন্য আমি বেশিরভাগ দেখা যায় যে আলাদা করেই ওদেরকে খেতে দেই। আমি আমার প্রতিদিনের সকালবেলা কিভাবে কাটাই সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। শখ করে যেহেতু মুরগি পালছি, মুরগির পেছনে কিন্তু আমার প্রতিদিন অনেক টাকাই খরচ হয় মুরগির খাবারের যোগান দিতে। আমি আমার মুরগির খাবার দেয়া শেষ করে ঘরে চলে আসলাম, আর আজকে কিন্তু সকালের নাস্তায় খাবো দুধ চিতই পিঠা। তো কেমন হয়েছে পিঠাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকালবেলা নাস্তায় যদি এরকম দুধ চিতই পিঠা থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো নাস্তার প্রয়োজনই হয় না। অন্যদিকে আমার মেয়ে কিন্তু এখানে চিপস খুলতে বসে পড়েছে। এই কৌটার মধ্যে কিন্তু চিপস থাকে, আর এই চিপসগুলো যে এই কৌটার মধ্যে থাকে আমি কিন্তু এটা আগে জানতাম না, ওর বাবা ওকে এনে দিয়েছে। আর চিপসগুলো খেতে কিন্তু বেশ মজা, অবশেষে খুলেই ফেললো। আর এর ভেতরে কিন্তু আলুর চিপস থাকে। এই আলুর চিপসগুলো আমি একটা খেয়েও দেখেছি, অনেক মজা খেতে। হঠাৎ করে বিকেলবেলায় কিন্তু আমাদের বাড়িতে মেহমান চলে আসলো। তো বিকেলবেলা যেহেতু মেহমান এসেছে, নাস্তা তো খেতে দিতে হবে। তো হাতের কাছে ছিল নুডলস, সেই নুডলস নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। ঘরে যা যা ছিল সেগুলো দিয়েই নাস্তা তৈরি করছি। তো এখানে আমি 4 প্যাকেট নুডলস পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই নুডলসগুলো মানে খুব তাড়াতাড়ি রান্না করা যায়, তাই নুডলসই রান্না করতে চলে আসছি। আর এদিকে কিন্তু আমার মা নাস্তার জন্য আরও কিছু আইটেম মানে গোছাচ্ছিল আর কি। আপেল কাটছিল, কমলা কাটছিল, সবকিছু একসাথে রেডি করছিল। অবশেষে কিন্তু নুডলস রান্না হয়ে গিয়েছে। তো এই তো সবগুলো নাস্তা কিন্তু টেবিলে রেডি হয়ে গিয়েছে। এখানে নুডলস দিয়েছি খেতে, আপেল, কমলা, কলা ছিল, সাথে কিন্তু ছিল বিস্কিট আর খেজুর। তো মোটামুটি অনেকগুলো আইটেমই হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।